This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আগুনের ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি আগুন লেগেছে আবারও শহর কলকাতায় আগুনের খবর পাচ্ছি আমরা ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন সেই ছবি এক্সক্লুসিভ সেই ছবি সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাইপাসের ধারে আগুন এবং প্লাস্টিকের গুদামে আগুন বলেই জানা যাচ্ছে এটা বাইপাসের ধারে যেখানে আমরা ছবি দেখতে পাচ্ছি মা ফ্লাইওভারের ঠিক দেখা যাচ্ছে এবং সেখানেই আইটিসি রয়্যালের পাশেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে প্লাস্টিকের গুদাম সেই গুদামেই আগুন বলে খবর এই মুহূর্তে সবার আগে আপনাদের সেই ছবিটা আমরা দেখাচ্ছি এবং যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্যই আপনাদেরকে দিতে থাকছে এই মুহূর্তে ছবি সবার আগে দেখাচ্ছি আমরা বাইপাসের ধারে আগুন আবারও আগুন প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে বলেই জানা যাচ্ছে সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ কোথায় আগুন কিভাবে আগুন এখন আমরা কি কি তথ্য পাচ্ছি মঞ্জিরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রগতি ময়দান থানায় অর্থাৎ একেবারে বাইপাস যে বাইপাসের ওপরে আমি দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বেসরকারি যে হোটেলগুলির পেছনে বিশাল এক ধোঁয়ার কুণ্ডলী কালো ধোঁয়ার কুণ্ডলী প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এর পেছনেই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন কারখানাগুলো রয়েছে প্লাস্টিক কারখানা রয়েছে সম্ভবত সেই সব জায়গাতেই আগুন ছড়িয়ে থাকতে পারে এবং সেখানে ঘটনাস্থলে এখনো পর্যন্ত একটি ইঞ্জিন আমরা দেখেছি ঘটনাস্থলে পৌঁছতে হয়তো এলাকা বলবো আমরা সৌরভ দেখো সামগ্রিকভাবে আমি যেখানে দাঁড়িয়ে দেখছি সেখানে এক বিপুল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে আগুনটা যে খুবই বড় এটা বলবার অপেক্ষা রাখে না তার কারণ সুউচ্চ এই বেসরকারি হোটেলগুলোর প্রায় ছাপিয়ে গেছে আগুন খুবই বড় আগুন এবং কেন এই আগুন লেগেছে এটা বিষয়ে এখনো কিন্তু স্পষ্টভাবে কোনো তথ্য উঠে আসেনি মঞ্জিরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবার আগে ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং সৌরভ যেরকমটা আমাদেরকে জানাচ্ছিলেন প্রগতি ময়দান থানার সামনে রয়েছেন সৌরভ এই মুহূর্তে এবং সেই সৌরভে যে বক্তব্য যে এখনো পর্যন্ত একটা ইঞ্জিনের খবর আমরা পাচ্ছি যে খবর যেভাবে আমরা পাচ্ছি সেই খবরই আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং প্রত্যেক মুহূর্তে আপডেটেড তথ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে অন্তত দেখা যাচ্ছে বাইপাস ধারে আগুন লেগেছে ভয়ঙ্কর আগুন কালো ধোঁয়ায় এই মুহূর্তে ওই এলাকা ঢেকে গিয়েছে আবারও আগুন শহর কলকাতায় বারবার এই অগ্নিকাণ্ড কিন্তু প্রশ্ন তুলছে এক্ষেত্রে প্লাস্টিকের গোডাউনেই আগুন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঘটনাস্থলে 8টা ইঞ্জিন এই মুহূর্তের খবর পাচ্ছি আমরা বাইপাসে আইটিসির আশেপাশে প্লাস্টিকের যে গোডাউন সেই গোডাউনে আগুন বলে জানা যাচ্ছে এবং ঘটনাস্থলে 8টি ইঞ্জিন মাঠপুকুর এলাকায় এই আগুন এমনটাই এখনো পর্যন্ত খবর সুশোভন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে একদম দেখতে পাচ্ছেন আপনারা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সুশোভন এখন কি পরিস্থিতি কিভাবে আগুন লাগলো দেখো আকাশ পুরো কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং এই মুহূর্তে দমকলের যারা কর্মীরা তাদের দৃশ্যমানতার অভাব হচ্ছে এবং যে একেবারে যে জায়গাটা আগুন লেগেছে সেখানে এই মুহূর্তে পৌঁছানো সম্ভব নয় কিন্তু যেটা আগুন ছড়িয়ে না পড়ে প্রাথমিকভাবে সেটাই উদ্দেশ্য এবং দমকলের এখনো পর্যন্ত জানা যাচ্ছে 8খানা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে সব মিলে দমকলের কর্মীরা মনে করছেন যে একেবারে যেই জায়গায় আগুন লেগেছে যেহেতু এটা ঝুঁকি বসতিপূর্ণ এলাকা তাই আগুন ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে রোধ করতে হবে অন্যদিকে যাতে দ্রুত আগুন না ছড়িয়ে পড়ে এবং যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে এই মুহূর্তে দমকলের যে ইঞ্জিনগুলো কাজ করছে একেবারে উচ্চস্তরে পৌঁছানোর চেষ্টা করছে যেহেতু খুব তাড়াতাড়ি দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সময় থেকে প্লাস্টিকের এরকম কারখানায় তাই দমকলের কর্মীরা চেষ্টা করছেন যাতে এখন উচ্চস্থলে পৌঁছানো যায় যদিও পকেট ফায়ার দমকলদের এই মুহূর্তে সমস্যা করছে সেই পকেট ফায়ার এই মুহূর্তে কিন্তু নেমানোর কাজ শুরু করেছেন এবং একেবারে উচ্চস্থলে পৌঁছানোর কাজ শুরু করেছেন তার কারণ বেশ কিছু টিনের অ্যাডজাস্টার রয়েছে সেই টিনের অ্যাডজাস্টার গুলো কিন্তু ভাঙার কাজ শুরু করবে এবং তারপরে কিন্তু আগুন বোঝা যাচ্ছে সুশোভন নজর রাখো এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা লাইভ আপডেট দিচ্ছি আমরা
একেবারে আরো একজন প্রতিনিধি, আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আগুন লেগেছে, দমকলের কটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, কি তথ্য আমরা পাচ্ছি সুপ্রিয়? দেখো, প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রথমে 4টি ইঞ্জিন দমকলের তরফ থেকে পাঠানো হয়, তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকা ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ছে এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এমনকি এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বাইপাসে ধাপা মাঠপুকুর এলাকাতে একটি প্লাস্টিকের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে দমকলের তরফ থেকে দাবি করা হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতাতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে, তার কারণ এই গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, আর সেই কারণেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বা খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। তবে চারিদিক থেকে জল দিয়ে ইতিমধ্যেই যে টেন্ডারগুলো পৌঁছেছে দমকলের, সেগুলো কিন্তু চারিদিক থেকে জল দিয়ে আগুনকে যাতে একটা জায়গায় কন্ট্রোলে রাখা যায় বা নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টাই চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো হতাহতের খবর নেই এবং আশপাশের যে এলাকা সেই এলাকাও দ্রুততার সঙ্গে দমকল এবং স্থানীয় পুলিশের তরফ থেকে ফাঁকা করে দেওয়া হয়েছে। তবে আগুনকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনানোর জন্য আরো ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে কোনোভাবে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা কি ওই এলাকায় থেকে যাচ্ছে? দেখো, যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে এই গোডাউনের মধ্যে, প্লাস্টিকের গোডাউন এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তেমনটাই আমরা দমকল এবং পুলিশ সূত্রে জানতে পারছি। আর সেই জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকলেও আগুনকে নিয়ন্ত্রণে রাখার জন্য দমকল যে ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গেছে, তারা কিন্তু চারিদিক থেকে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে আগুন নতুন করে যাতে ছড়িয়ে না পড়ে। সেটাই কিন্তু এখন দমকলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, অর্থাৎ আগুনকে যাতে একটা জায়গায় আটকে রাখা যায় বা কন্ট্রোলে রাখা যায়, সেটাই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। তবে টেন্ডারের সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে এমনটাও আমরা দমকল সূত্রে জানতে পারছি। বেশ খানিকটা সময় ইতিমধ্যেই হয়ে গেছে, আগুন খুব দ্রুততার সঙ্গে ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। তার কারণ যেটা দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। কত দ্রুততার সঙ্গে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় সেটাই কিন্তু এখন দেখার বা দমকল কর্মীদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথমে ঘটনাস্থলে 4টি ইঞ্জিন পৌঁছয় দমকলের, এরপর আগুনের যা ভয়াবহতা সেটা দেখে আরো ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে 8টি ইঞ্জিন কাজ করছে। মাঠপুকুর এলাকা, সেই মাঠপুকুর এলাকায় প্লাস্টিকের গোডাউন, সেখানেই আগুন লেগেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বলে দেখা যাচ্ছে এবং হতাহতের কোনো খবর নেই। এই মুহূর্তে সবথেকে বড় যেটা বিষয়, হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। আগুন ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা।